আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, বাইক ব্যবসা লাভজনক ব্যবসা কেন আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি কোনো ব্র্যান্ড নিউ বাইকের সম্পর্কে কোনো আলোচনা করব না, জাস্ট বাইক ব্যবসা লাভজনক কেন। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বাইক ব্যবসা লাভজনক ব্যবসা, এখন ট্রেন্ডিং ব্যবসা বলা যায়। এটার কারণ হচ্ছে আমরা যারা ইয়াং জেনারেশনের ছেলে আছি, প্রত্যেকটা মানুষের স্বপ্ন কিন্তু বাইক, আর বাইকের প্রতি ভালোবাসাটা অনেক বেশি। এমন অনেক বাইকার আছে, টাকা নাই, ক্যাশ টাকা নাই, জায়গা, স্বর্ণ, কিস্তিতে হোক যেভাবেই হোক বাইক ক্রয় করতেছে। ডে বাই ডে বাইকের সেল ভ্যালু কিন্তু বাড়তেছে, কমতেছে না। 2024 সালের তুলনায় 2025 সালের লাস্টের দিকে হিসাব করে দেখতে পারবেন আসলে বাইকের সেল ভ্যালু ডে বাই ডে বাড়তেছে, বাংলাদেশের জনসংখ্যা বাড়তেছে, আর ডে বাই ডে একটা বেস্ট যানবাহন হয়ে উঠতেছে বাইকারদের প্রত্যেকটা মানুষের কাছে। ইজিলি তার গন্তব্যের মধ্যে পৌঁছাতে পারে। যারা জব করে জবের ক্ষেত্রে এই বাইক ব্যবহার করতে পারে, যারা বিজনেস করে বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারে, যারা টোর করে টোরের কাজে ব্যবহার করতে পারে, মানে বাইক নিয়ে ঘোরাঘুরি করতে পারে একটা রিফ্রেশ মাইন্ডে। বাইক ব্যবসার পাশাপাশি কিন্তু বাইকের পার্টসের ব্যবসা অনেক লাভজনক। প্রত্যেকটা মানুষ এখন বাইক ইউজার, যারাই বাইক ইউজ করে, বাইক ক্রয় করলে তো আর শুধু চালাবে, তেল ভরে চালাবে এমন তো না। একটা বাইক ক্রয় করা মানে একটা বাইকারের প্রতি মাসে বাইকের পেছনে এভারেজে খরচ থাকে 5 থেকে 6 হাজার টাকা। তো এই 5 থেকে 6 হাজার টাকা একটা বাইকারের পিছনের খরচ, তো 5-6 হাজার টাকা কোথায় খরচ করে প্রশ্ন তো আপনাদের কাছে আসতে পারে। 5-6 হাজার টাকার মধ্যে আপনার হয়তো 2-3 হাজার টাকা সে বাইকের ফুয়েল ব্যবহারে খরচ করে, আর বাকি 3-4 হাজার টাকা সে কিন্তু সার্ভিসের ক্ষেত্রে খরচ করে, যেমন মোবিল চেঞ্জ করে, বাইকের কিছু সার্ভিস করাতে হয়, সার্ভিসের কাজে টাকা খরচ করে। যেই ব্যক্তি বাইক ব্যবসা করে ওই ব্যক্তির কাছে কিন্তু সার্ভিস সেন্টার থাকে, তাহলে কিন্তু দেখা গেছে সার্ভিস সেন্টার মধ্যে কিন্তু ব্যবসাটা আরও বেশি লাভজনক আমি মনে করি। এই জন্য বললাম বাইক ব্যবসা হচ্ছে লাভজনক ব্যবসা। যারা একটু বুঝে শুনে বাইক ব্যবসার জগতে নামতে পারে বা সার্ভিস সেন্টার দিতে পারে, আলহামদুলিল্লাহ মোটামুটি তাদের বিজনেস ভালো হবে। তবে একটু যাচাই বাছাই করে দিতে হবে, নয়তো আবার যে ব্যবসা লাভ বেশি ওই ব্যবসা কিন্তু লসও হয় অনেক বেশি। ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হবে, ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা হবে না। আর বাইক ব্যবসা খুবই একটা পপুলার ব্যবসা হয়ে উঠতেছে বাংলাদেশের বাজারে। ডে বাই ডে কিন্তু বাইক ব্যবসা অনেক জনপ্রিয়তা পাচ্ছে, আর ভবিষ্যতে হয়তো বা আরও ডে বাই ডে আরও ডেভেলপ হবে, কারণ বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ হায়ার সিসির বাইক অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। আরও বিভিন্ন ব্র্যান্ড বাংলাদেশে অ্যাভেলেবেল হবে এবং সার্ভিস সেন্টারগুলো আরও উন্নত হবে, এবং কম বেশ অনেক মানুষ আছে শোরুম না দিতে পারলেও সার্ভিস সেন্টার দেয় এবং বাইকের পার্টসের ব্যবসার মধ্যে নামতেছে। এবং মোটামুটি আমি একটু যাচাই বাছাই করে দেখলাম, যারা এই বাইকের পার্টসের ব্যবসার মধ্যে নেমেছে মোটামুটি লাভজনক ব্যবসা এবং তারা খুব ভালো একটা পর্যায়ে আছে। এই জন্য আমি বললাম বাইক ব্যবসা হচ্ছে একটি লাভজনক ব্যবসা। যারা একটু যাচাই বাছাই করে করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, বেটার। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং আল্লাহ হাফিজ।